পরিমণি ও শরীফুল রাজের একমাত্র সন্তান শাহীম মোহাম্মদ রাজের জন্মদিনের উৎসবে উপস্থিত হতে পারেনি বাবা শরীফুল রাজ। তবে উপস্থিত ছিলেন বাবার মতোই আরেক তারকা শেখ সাদী। কিন্তু কেন পরিমণি তার বাবা, দাদি বা তার পরিবারের অন্য কাউকে পদ্মের পাশে থাকতে দেয়নি? তাই তো একমাত্র ছেলে পদ্মের জন্মদিনে একটিবার পদ্মকে কাছে না পেয়ে আবেগে ভাসছেন রাজ এবং তার মা। এর আগে পরিমণি জানিয়েছিলেন পদ্মের A to Z দায়িত্ব পরিমণি পালন করবে, তার বাবার এখানে কোনো দায় থাকবে না। আর মূলত এজন্যই ছেলের জন্মদিনের দিনেও ছেলের বাবা কিংবা দাদার বাড়িতে যেতে দেওয়া হয়নি পদ্মকে। তবে পরিমণি এও জানিয়েছে রাজ যখনই তার ছেলেকে দেখতে চাইবে সে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু রাজ দেখতে না চাইলে তো আর আমি তাকে পাঠাতে পারি না, তাই না? শুধু তাই নয়, রাজ পদ্মকে যতটা না ভালোবাসে শেখ সাদী নাকি তার থেকে আরো বেশি ভালোবাসে। তাই তো পদ্মের জন্মদিনে রাজ থাকতে না পারলেও থেকেছিল শেখ সাদী। যদিও দর্শক ধারণা করেছিল শেখ সাদীর সাথে পরিমণির সম্পর্ক নষ্ট হয়েছে, তবে এবার জানা গেল মূলত সম্পর্ক এতদিন নষ্ট হয়নি, বরং তাদের নিয়ে কন্ট্রোভার্সির কারণে নিজেদের সম্পর্কটাকে তারা আড়ালে রেখেছিলেন। অনেকেই আবার বলছেন ছেলের জন্মদিনের অনুষ্ঠানেই কি তবে শেখ সাদী আর পরিমণি এঙ্গেজমেন্টটা সেরে নিলেন নাকি? কারণ তাদের আচরণ তো অনেকটা ওই রকমই লাগছে। এত রোম্যান্টিসিটি, তাও আবার ছেলের জন্মদিনে। পরিমণিও এখনো পর্যন্ত কোনো কিছুই খোলাসা করেনি। তবে হঠাৎ করে আবারও কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই শেখ সাদী, সেটা নিয়েও কিন্তু দর্শক মনে বেশ কৌতূহল। আর এই কৌতূহলে আমাদের পরিয়াপা এক বালতি ঘি ঢেলে দিয়ে জানান দিয়েছে সামনে নাকি কোনো বিশেষ চমক আসতে চলেছে। এবার দেখা যাক পরিয়াপা কোন চমক দেখান আবার নতুন করে। তো ভিউয়ার্স, এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।